আজকে তোমাদের দেখাবো ক্যাপকাট দিয়ে কিভাবে ভিডিওর নয়েজ রিমুভ করতে হয়। অর্থাৎ আমরা যখন ভিডিও তৈরি করি তখন দেখা যায় আশেপাশে মানুষজনের কথা, পশু পাখির ডাক শোনা যায়, যেটা আমাদের ভিডিওর সাউন্ডে অনেকটা সমস্যা করে। এই সমাধানের জন্য আমরা প্রথমে ক্যাপকাট এই অ্যাপসটির উপরে টাচ করব। এই অতিরিক্ত যেখানে নয়েজ আছে সেখানে ভিডিও তৈরি না করাই ভালো। যেখানে অল্প নয়েজ আছে সেখানে করলে এই ক্যাপকাট দিয়ে সেই নয়েজটা কিন্তু রিমুভ করা সম্ভব। তাহলে চলো ভিডিওটি শুরু করি। এর জন্য আমরা প্রথমে ক্যাপকাটে এই অ্যাপসটির উপরে টাচ করব, এরপরে আমরা নিউ প্রজেক্টের উপর টাচ করব। করার পরে আমি এখান থেকে একটি ভিডিও সিলেক্ট করছি, এই ভিডিওটি সিলেক্ট করলাম। এরপর এই যে অ্যাড নামে অপশন আছে এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে এই যে দেখো এখানে একটি বাচ্চা কিন্তু গান করছে, অর্থাৎ তার গান গাওয়ার সময় কিন্তু বাইরে অনেক নয়েজ ছিল। সেই নয়েজটি রিমুভ করার জন্য আমি ভিডিওটির উপরে টাচ করব। টাচ করার পরে এই যে নিচে দেখো কতগুলো অপশন আছে, এই অপশনগুলোর আমি শেষের দিকে চলে যাব। দেখো এখানে রিডিউস নয়েজ, এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে এই যে ঠিক এই জায়গাটার মধ্যে টাচ করব। টাচ করার পরে এই যে নিচে ডান দিকে টিক অপশন আছে এটার মধ্যে টাচ করব। এবার ভিডিওর মধ্যে যে গানটি গাওয়া হয়েছিল তার কিন্তু বাইরের যে নয়েজ ছিল রিমুভ হয়ে গেছে, অর্থাৎ হালকা বাতাসের শব্দ বা যে কোনো শব্দেই থাকুক মতো রিমুভ হয়ে যাবে। আমি তোমাদের আগেই বলি যে বাইরে কোনো নয়েজ থাকুক বা না থাকুক, তুমি কিন্তু অবশ্যই রিডিউস নয়েজ এটার মধ্যে ক্লিক করবে, তাহলে তোমার সাউন্ডটি কিন্তু অনেক সুন্দর শোনাবে। এবার যদি আমি নিচে অডিও আলাদাভাবে অ্যাড করে নয়েজ রিমুভ করতে চাই তাহলে কি করব? এই জন্য এই যে দেখো নিচে অডিও নামে একটা অপশন আছে এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে আমি এখানে কিছু কথা বলছি, অবশ্যই তোমাদের এটা শোনাচ্ছি না, তোমরা নিজেরাই এটা চেষ্টা করে দেখবে। সম্পূর্ণ হয়ে গেল। এবার এই টিক অপশনের উপর ক্লিক করব। ক্লিক করার পরে এই যে অডিওটা আমি রেকর্ড করেছি এটার উপর একবার আলতো করে টাচ করব। টাচ করার পরে যে শেষের দিকে দেখো রিডিউস নয়েজ এটার উপর টাচ করব। টাচ করার পরে আগের মতোই এখানে ঠিক এই জায়গার মধ্যে টাচ করব। টাচ করার পরে এই যে টিক অপশন দেওয়া আছে এটার উপর টাচ করব। নয়েজ কিন্তু রিমুভ হয়ে গেছে, অর্থাৎ আমি এক্সট্রাভাবে যদি ভয়েস অ্যাড করি বাইরে নয়েজ থাকুক বা না থাকুক আমি অবশ্যই এই অপশনটা কিন্তু ক্লিক করে নেব, এই অপশনটা চালু করে নেব, তাহলে কিন্তু আমার ভয়েসটা কিন্তু অনেক সুন্দর শোনাবে। আমি কিন্তু এভাবেই ভয়েস রেকর্ড করে থাকি। এবার উপরে ডান দিকে যে তীরের মতো একটা অপশন আছে এটার মধ্যে টাচ করবে। করার পরে সেভ টু ড্রাইভ এখানে ক্লিক করার পরে ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাবে। আশা করি বন্ধুরা তোমরা সবাই জানো কিভাবে ক্যাপকাট থেকে ভিডিও সেভ করতে হয়। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।